দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটি দুঃখজনক বিষয়, আসলে কি বলবো, এই মুহূর্তে জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা নিশ্চয়ই জানেন যে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় যেই শিক্ষার্থীরা বর্তমানে অসুস্থ অবস্থায় বা তাদেরকে যেভাবে ভর্তি করা হয়েছে রাজধানীর বিভিন্ন মেডিকেলে, বিশেষ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাদেরকে ভর্তি রাখা হয়েছে, সেইখানে আজকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলছে, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে যেই সরঞ্জামাদি আছে তা দিয়ে আর 72 ঘন্টা চলবে বা চালানো যাবে, তারপর তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। আসলে কি 72 ঘন্টায় তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবে, এটা কোন কারণে বলেছে সেটা আসলে আমার এখন পর্যন্ত বুঝে আসে না। তারা কেন বা কী কারণেই বলল যে 72 ঘন্টা পর তারা অবস্থা বুঝে ব্যবস্থা নেবে? তারা তো আসলে এখনই ব্যবস্থা নেওয়ার কথা। 72 ঘন্টার সময় আছে এবং 72 ঘন্টা সেই চলবে। আপনারা নিশ্চয়ই জানেন যে যারা আসলে দগ্ধ হয়ে যায়, অগ্নিতে যারা দগ্ধ হয় বা পুড়ে যায়, তাদেরকে 70 থেকে 80 ধরনের সরঞ্জাম লাগে তাদের চিকিৎসায়, এবং সেই চিকিৎসার জন্য যেই সরঞ্জাম দরকার হয় সেটি বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেটি যেই সরঞ্জাম আছে আর 72 ঘন্টা চলবে, সেটি তিনি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে। আবার তিনি এই কথাও জানিয়েছে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এবং চিকিৎসকরা আসছেন, একজন চিকিৎসক আসছেন, এবং যাদেরকে বাংলাদেশে ট্রিটমেন্ট করানো সম্ভব, তাদেরকে যদি ট্রিটমেন্ট না করানো সম্ভব হয় বা বাংলাদেশে যাদেরকে সম্ভব তাদেরকে বাংলাদেশে করানো হবে, কিন্তু যাদেরকে বাংলাদেশে সম্ভব না তাদেরকে সরকারি খরচে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হবে। এখন আসলে দুঃখের মধ্যেই দুঃখ, আবার বলতে হয়, এই দেখেন মাইলস্টোনের শিক্ষার্থীরা সহ ঢাকার বিশেষ করে যত শিক্ষার্থীরা ওই কলেজ আছেন তাদের শিক্ষার্থীরা কিন্তু আজকে আন্দোলন করেছিলেন স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এই দেখুন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য বিষয়ক সহকারী আজকে প্রেস ব্রিফিং করছে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার এখন পর্যন্ত কোনো ব্রিফিং দেখা যায়নি, বা আপনারা যদি দেখে থাকেন খুব দুঃখজনক বিষয়। বর্তমান বাংলাদেশটা আসলে কোন পর্যায়ে রয়েছে? বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টার কোনো ধরনের কিছু দেখতে পাচ্ছি না। দিন শেষে বলতে হয় এই ছাত্ররা আন্দোলন করেছিলেন বা তাদের যে দাবি ছিল যে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করা, কিন্তু তারা পদত্যাগের যে প্রত্যাহার করেছে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সচিব যিনি আছেন সেক্রেটারি, তাকে পদত্যাগ করেছেন সিদ্দিকুর রহমান, তাকে প্রত্যাহার করেছেন, কিন্তু সেই স্বাস্থ্য উপদেষ্টাকে এখনও বহাল রেখেছেন। এই স্বাস্থ্য উপদেষ্টার কাজ কি সেটা আপনারাই ভালো জানেন। তো আজকে তাদের যে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি নিয়ে তারা এই সচিবালয় ঘেরাও করেছিল বা সচিবালয়ে তাদের যে দাবি নিয়ে গিয়েছিল, সেই দাবিগুলো যদি আমি একটু আপনাদেরকে একটু শোনাতে চাই, তো শিক্ষার্থীদের যে 6 দফা যে দাবিটি রয়েছে সেই দাবি হচ্ছে, নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার কারণে সেনা সদস্যরা প্রকাশ্যে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন যুক্ত করতে হবে, এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থায় চালু করতে হবে। এই যে 6 দফা দাবি খুবই যুক্তিসম্পন্ন এবং যুক্তিযুক্ত এই 6 দফা দাবি, যদিও সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে, কিন্তু কিছু দাবি আছে যেগুলো আসলে এখনই সম্ভব। এখন প্রশ্ন হলো কিভাবে এখন সম্ভব? প্রত্যেক যারা আসলে এইখানে তো আসলে বহিরাগমন কেউ ছিল না, মাইলস্টোনের শিক্ষার্থী যারা স্কুলে আসছিলেন, যারা উপস্থিত হয়েছেন অনুপস্থিত হয়েছেন, তাদের একটা তালিকা আছে। সেই শিক্ষকদের সাথে বসে সুন্দর একটা আইনশৃঙ্খলা বাহিনী বসে সুন্দরভাবে একটি তালিকা করা সম্ভব। এবং আরেকটি যেই দাবি উঠেছে, মাইলস্টোনের শিক্ষকদের গায়ে হাত তুলেছে সেই আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা,
সেই বিষয়টিও তারা এনেছেন এবং সেই বিষয়ে তারা বলছেন নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার জন্য। তো সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা তারা ক্ষমা চাইতেই পারেন। কিন্তু এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের কী আছে সেটা কিন্তু আসলে বুঝে আসে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে ৬৬ জন শিক্ষার্থী আহত অবস্থায় লাঠিচার্জ, পুলিশের সেই সচিবালয়ের সামনে পুলিশের লাঠিচার্জের পর আহত অবস্থায় সেই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তো বর্তমান বাংলাদেশটা আসলে কী প্রেক্ষাপট এসে দাঁড়িয়েছে দেশের এই ক্রান্তি লগ্নে, একটার পর একটা আসলে দেখা যাচ্ছে এত অমানবিক। আসলে কিভাবে দেশ সম্ভব? আসলে আমরা মানুষ হিসেবে কোথায় যাচ্ছি? এখন প্রশ্ন আসে যে আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার এতদিন পরে এসেও কি আমরা আসলে সভ্য জাতিতে পরিণত হতে পারিনি? খুব কষ্ট লাগে যখন দেখেছি মাইলস্টোনের একজন শিক্ষক তিনি কান্না করতে করতে বলছেন যে এই দেশের বর্তমান রাজনীতিবিদরা আসলে এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা আসলে এই দেশে বসবাস করব না, এই দেশ ছেড়ে চলে যাব। তাহলে বুঝতেই পারছেন এই দেশে আসলে আমরা দিন শেষে সবাই প্রশ্ন করি যে মেধাবীরা কেন দেশ ছেড়ে চলে যান, মেধাবীরা কিভাবে দেশে থাকবেন? ছোট ছোট বাচ্চারা আজ সকালবেলা মা বাবার কাছ থেকে সেই বিদ্যালয়ে গেল আর সেই আর কোনোদিন ফিরবে না। তার সেই দাবি নিয়ে সেই স্বাস্থ্য উপদেষ্টার কাজ নিয়ে যখন কথা বলবে তাহলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হবে। এটা আসলে খুব দুঃখজনক।